ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুম পরিদর্শনে আসেন অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। এই স্ট্রং রুম চত্বরটি পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে, যাতে কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলে তা সহজেই সামাল দেওয়া যায়। এখন নজর ফলাফলের দিকে, কার ঝুলিতে যায় জয়ের মুকুট। ইতিমধ্যেই নির্বাচন সম্পূর্ণ হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অশোকনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। আমরা সরাসরি তার কাছে চলে যাব। তিনি এই মুহূর্তে রয়েছেন বারাসাত যে স্ট্রং রুম করা হয়েছে তার সামনে। আমি তার কাছে চলে যাব। দাদা, কি বুঝছেন? গতকাল একটা ঝামেলা তৈরি হয়েছিল, তারপরে আপনি আজকে এখানে স্বয়ং দেখে গেলেন এসে। ভেতরের পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে? ভেতরে এখনো তো ঠিক দেখলাম, কিন্তু মুশকিল হচ্ছে নির্বাচন কমিশন যদি গণনাটাকে সুষ্ঠুভাবে করতে চায়, যেভাবে ভোটটা করেছেন, যেভাবে নির্বাচনে ভোটটা হয়েছে ভোটের দিন, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আতঙ্কিত, কালকে ক্ষুদিরাম ইনস্টিটিউটে যে ঘটনা ঘটেছে, যেটা দেখে আমরা সকলেই আতঙ্কিত যারা ক্যান্ডিডেট, যার জন্য আমাকে আজকে ছুটে আসতে হয়েছে। এবার ওনারা যদি বাধ্য করেন যে সমস্ত কন্ট্রোল রুমকে ঘিরে রাখো সব দলগুলোর, তাহলে তো ল অ্যান্ড অর্ডারের বিঘ্নিত হবে। তাহলে নির্বাচন কমিশনের এমন ব্যবস্থা করা উচিত যে ক্যান্ডিডেটের কাছে অ্যাক্সেস চলে যাক কন্ট্রোল রুমের। তারা সেই ব্যবস্থা করুক যে তারা বাইরে একটা ক্যামেরা করে রেখে দিয়েছে, সবাই এখানে যে সবাই বসে থাকবে কেন, দরকার কি? ওনারা তো সে একটা অ্যাক্সেস দিতে পারেন। এখন আধুনিক সমস্ত কিছু আছে, সেটা ট্র্যাক করে আমরা দেখে নিতে পারবো যে কোথায় কি অবস্থা দাঁড়িয়েছে। আমরা ট্র্যাকিং এ ঘরে বসে যাতে দেখতে পারি, সে ব্যবস্থা করলে তাহলে এই ঝঞ্ঝাটটা হয় না। আমরা এখনো আতঙ্কিত যে নির্বাচন কমিশন, যেহেতু অতীতেও আমরা দেখেছি এবং আজকে মমতা ব্যানার্জির কথাতেই আমরা বুঝতে পারছি, মমতা ব্যানার্জি যেহেতু প্রধান, ও এখানে মুখ্যমন্ত্রী, উনি জানেন কিভাবে ইভিএম সরাতে হয়, কিভাবে করতে হয়। এটা ওনারা করেছেন এক সময়, যার জন্য উনি জায়গাটা ধরতে পেরেছেন। কিন্তু আমরা তো আগাগোড়াই বলেছি যে ইভিএম হ্যাকিং হয়, ইভিএম সরানো হয় বলেছি, তখন মমতা ব্যানার্জি বলেনি। আমরা যখন ব্যালটে ভোটের কথা বলেছিলাম একটা সময়, মমতা ব্যানার্জি তখন সেটা সাথ দেননি। এখন যেহেতু ওনারা এগেস্টে যাচ্ছে, সেই জন্য উনি এখন রাস্তায় নেমেছেন। কিন্তু আমরা সজাগ আছি। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে গণনা সুষ্ঠুভাবে হোক, এবং এইভাবে ইভিএম হ্যাকিং করা, ইভিএম পাল্টানো, এই সমস্ত ব্যবস্থা যদি হয়, তাহলে মানুষ কিন্তু রাস্তায় নামবে। সুস্থভাবে মানুষ ভোট দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ সুস্থ বিচারটাই চায়। যে রায় হবে, যারা জিতবে তারা জিতবে, জয় মেনে নেবো, হার মেনে নেবো, কিন্তু কোনো ধরনের কারচুপি যাতে না হয়, এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। এখন ভেতর আছে, কেন্দ্রীয় বাহিনীরা মোতায়েন রয়েছে, দুটো গেটই রয়েছে। 3 বলয় যেটা করেছে, 3 বলয়টা সুরক্ষিত। এবার জানি না পিছনের দিকে কোনো গেট আছে কিনা, সেটার দিকে নজর রাখতে যাচ্ছি আমি এখন, যে পিছনের গেট দিয়ে ঢুকে গিয়ে কিছু করা যায় কিনা, সেটা দেখতেও আমি এখন যাচ্ছি। একেবারেই অশোকনগর শহর জুড়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবার। জয়ের প্রতি তিনি আশাবাদী। এবার দেখা যাক 4 তারিখে কি ফল বেরোয়। বারাসাত থেকে ক্যামেরায় জয় ঘোষের সাথে দীপ সেন, সময় কলকাতা।